সাতক্ষীরার নিহত সাজুর বাড়িতে আছেন আমাদের সহকর্মী গাজী ফরহাদ। তার কাছ থেকে খবর জানবো। ফরহাদ, সাজুর লাশ তো দেশে ফিরেছে, দাফন কখন কখন অনুষ্ঠিত হবে? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি সাজুর যেখানে জানাজার নামাজ হবে তার সেই মাঠের পাশে। এখন কিন্তু মসজিদে নামাজ চলছে। নামাজের পরেই এখানে সাজুর মরদেহ নিয়ে আসা হবে। তারপরে তার দাফন, জানাজার নামাজের পরে তার দাফন সম্পন্ন করা হবে। আমার পাশে যে মাঠ, এই মাঠটিতেই মূলত তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। একসময় কিন্তু সাজু এই মাঠেই খেলাধুলা করে বড় হয়েছে, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে। তো সেই মাঠে কিন্তু আজকে তার মৃতদেহ আসছে, যেখানে তার জানাজার নামাজ হবে। যদিও জোহরের নামাজের পরে তার জানাজার নামাজ হওয়ার কথা ছিল। আমরা দুপুরে তার বাড়িতে এসে দেখেছি যে দূর দূরান্ত থেকে তার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা এসেছিলেন। অনেকেই কিন্তু জোহরের সময় জানাজার নামাজ হবে এমন খবর জেনেই এসে তারা ফিরে গিয়েছেন। এর কারণ হচ্ছে বেলা 10টার দিকে ভোমরার অপোজিটে, অর্থাৎ ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তে তার মৃতদেহ এসে পৌঁছায়। কিন্তু সেখানে আইনি জটিলতা, নানান কার্যক্রমের ফলে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় অতিবাহিত হয়। এর পরে কিন্তু সাজুর যে মরদেহ সেটি কিন্তু তার পরিবারের কাছে বিজিবি এবং ভোমরা যে ইমিগ্রেশন আছে তাদের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। বেলা 12:30টার দিকে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে সেখান থেকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসতে প্রায় 2টা বেজে যায়। এরপরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই বৃষ্টি থামলো, তবুও কিন্তু আমরা দেখেছি যে সাজুর বাড়িতে সহ এই আশপাশের এলাকায় শত শত মানুষ উপস্থিত হয়েছেন। তারা শেষ সময়ে যারা সাজুর শুভাকাঙ্ক্ষী ছিলেন, তারা সাজুর মুখটা দেখতে এবং তার জন্য দোয়া করতে, তার জানাজায় অংশ নিতে। কিছুক্ষণ পরেই ঠিক এই মাঠেই কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে। তারপরেই তার দাফন কাজ শেষ করা হবে। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। গাজী ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।